বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক, মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ, জানালেন চিকিৎসক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার কোনো দৃশ্যমান উন্নতি হয়নি বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের সদস্যরা। চিকিৎসকদের মধ্যে তার মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ এবং ক্লিনিক্যালি তিনি আগের মতো অত্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে রয়েছেন। যে কোনো সময় হাদির মৃত্যু হতে পারে। এরপর জানাবো, হাদির উপর হামলাকারীরা পালিয়ে গেছে এমন কোনো তথ্য নেই বললেন ডিএমপির মুখপাত্র। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলাকারীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে কিনা এমন কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির মিডিয়া সেলের মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান আজ পল্টনে এক ব্রিফিংয়ে তিনি এমন তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পালিয়ে গেছে কিনা সে বিষয়টি নিয়ে আমরা এখনো কোনো তথ্য জানতে পারিনি। এদিকে সুদানের আইবেতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর নিহত ৬ সদস্যের নাম এবং ছবি প্রকাশ করল আইএসপিআর। সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৮ জন। আইএসপিআর জানিয়েছে আজ আনুমানিক ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত ওই হামলা চালানো হয়। হামলার সময় বাংলাদেশি শান্তিরক্ষীরা দায়িত্ব পালন করছিলেন। এবারে জানাবো, জুলাই রেবেলস সদস্যদের উপর হামলার ঘটনায় ২ হামলাকারী গ্রেপ্তার। রাজধানীর উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের উপর হামলার ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ মাসুম এবং ফাহিম খান। উত্তরা পূর্ব থানা পুলিশ আজ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে। এবং সর্বশেষ জানাবো, শিশু সাজিদের মৃত্যু, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ। বরেন্দ্র অঞ্চলে পরিত্যক্ত অরক্ষিত নলকূপের পরে ২ বছর বয়সী শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে অরক্ষিত নলকূপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থার পাশাপাশি সাজিদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুল ইসলাম মিয়া নোটিশটি পাঠিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ বললেন চিকিৎসক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার কোনো দৃশ্যমান উন্নতি হয়নি বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের সদস্যরা। চিকিৎসকদের মতে তার মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ এবং ক্লিনিক্যালি তিনি আগের মতোই অত্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে রয়েছেন। রোববার ১৪ ডিসেম্বর মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক এই তথ্য নিশ্চিত করেছেন। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মেডিকেল বোর্ডের এই বৈঠক অনুষ্ঠিত হয়। তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানিয়েছে ওই চিকিৎসক। তিনি জানান, হাদিকে আজ মেডিকেল বোর্ডের মিটিংয়ের আগেই সিটি স্ক্যান করা হয়েছে। এই রিপিট সিটি স্ক্যানের মস্তিষ্কে ব্যাপক ইডেমা অর্থাৎ পানি জমা, অক্সিজেনের ঘাটতি পাওয়া গেছে, যা ব্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মস্তিষ্কের কিছু অংশ সিটা রক্ত জমাট বাঁধার লক্ষণও পাওয়া
গেছে, অর্থাৎ সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী হাদির মস্তিষ্কের পরিস্থিতি খুবই খারাপ। চিকিৎসকের ভাষ্যমতে ফুসফুসের অবস্থা আগের মতোই রয়েছে। বর্তমানে লাইফ সাপোর্টের মাধ্যমে হাদির শ্বাস-প্রশ্বাস চালু রাখা হয়েছে, তবে তার কিডনির কার্যকারিতা স্বাভাবিক রয়েছে। দিনে প্রায় 4 লিটার ইউরিন আউটপুটের ভিত্তিতে ফ্লুইড ব্যালেন্স করা হচ্ছে। এর আগে রক্ত জমাট বাঁধা এবং রক্তক্ষরণের ভারসাম্যহীনতা থেকে যে ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কলেশন দেখা গিয়েছে, সেটির অবস্থাও বর্তমানে অপরিবর্তিত রয়েছে এবং নতুন করে কোনো সংকট তৈরি হয়নি বলে জানান চিকিৎসকরা। হাদির উপর হামলাকারীরা পালিয়ে গেছে এমন কোনো তথ্য নেই, ডিএমপির মুখপাত্র। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলাকারীরা তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে এমন কোনো তথ্য নেই, অর্থাৎ তারা দেশেই রয়েছে। এর মধ্যে যিনি মোটরসাইকেল চালক ছিলেন তাকে সঙ্গে সঙ্গে আটক করা হয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ র্যাবের সদস্যরা হাদির উপর হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেল চালককে আটক করেছে। র্যাবের সদস্যরা আজ তাকে শনাক্ত করার পর আটক করে, আর যিনি বর্তমান হাদিকে আটক গুলি করেছে উক্ত ছাত্রলীগের সাবেক সন্ত্রাসী, তিনি এর আগে অস্ত্রসহ একবার পুলিশের হাতে আটক হয়েছিলেন এবং এই ঘটনার পর পুলিশের সদস্যরা তাকে কষ্ট করে আটক করলেও বাংলাদেশে কিছু দুষ্কৃতকারী আইনজীবী ও বিএনপির কিছু সন্ত্রাসী যেসব আইনজীবী রয়েছে, সব সন্ত্রাসীরা তারা ওই কুখ্যাত অস্ত্র মামলা থেকে ওই ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিয়ে আসে এবং এই ঘটনার পরই তিনি আবার নতুন করে 1 মাসের মাথায় হাদির মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গুলি করে হত্যা করার মতো একটি ঘটনা ঘটিয়েছে। সন্ত্রাসীর ব্যাপারে পুলিশ 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। যে বা যারা হাদিকে এই ধরনের হত্যাকাণ্ডের মতো জঘন্য কাজটি হাদির সঙ্গে করেছে, তাকে যে কোনো মূল্যে পুলিশের সদস্যরা ধরার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই 50 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং এই পুরস্কারের মাধ্যমে তিনি এই বিষয়গুলো দেখছেন। সুদানের আবেইতে সন্ত্রাসী হামলায় হতাহত শান্তিরক্ষীদের নামও ছবি প্রকাশ করল বাংলাদেশ সেনাবাহিনী। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়েছে। এ সময় আরও আহত হয়েছে অন্তত 8 জন। আজ আইএসপিআর জানিয়েছে 13 ডিসেম্বর স্থানীয় সময় দুপুরে আনুমানিক 3:40 মিনিট থেকে 3:50 দিকে ওই হামলা চালানো হয়। হামলার সময় বাংলাদেশি শান্তিরক্ষীরা দায়িত্ব পালন করছিলেন। হামলায় 6 শহীদ শান্তিরক্ষী সদস্যরা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মণ্ডল, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। হামলায় আহতরা হলেন লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালেকুজ্জামান, সার্জেন্ট মোহাম্মদ মুস্তাকিম হোসেন, কর্পোরাল আফরোজা পারভিন ইতি, ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, সৈনিক মোহাম্মদ মেজবাউল কবির, সৈনিক মোসাম্মদ উম্মে হানি আক্তার, সৈনিক চুমকি আক্তার এবং সৈনিক মোহাম্মদ মানাজির আহসান। তাদেরকে উদ্ধার করে তারপর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে কোনো মুহূর্তে তাদেরও অবস্থা আরও খারাপ সংবাদ আসতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে, কারণ তারাও গুরুতর আহত হয়েছে এবং তাদের মধ্যে 2-1 জন মারাও যেতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। জুলাই রেবেলস সদস্যদের উপর হামলার ঘটনায় 2 হামলাকারী গ্রেপ্তার। রাজধানীর উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের উপর হামলার ঘটনায় জড়িত 2 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ মাসুম ও ফাহিম খান। উত্তরা পূর্ব থানা পুলিশ 14 ডিসেম্বর রাজধানীর দক্ষিণ খান এলাকায় অভিযান চালিয়ে তাদের 2 জনকে গ্রেপ্তার করে। উত্তরা পূর্ব থানার সূত্র থেকে জানা গেছে শনিবার 13 ডিসেম্বর সন্ধ্যা 7:30টার দিকে উত্তরা 6 নম্বর সেক্টর এলাকায় দুর্বৃত্তরা জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের উপর হামলা চালায়। এতে তিনি আহত হলে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এর প্রেক্ষিতে ভোর আনুমানিক 5টার দিকে রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার নামীয় বর্ণিত 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ মামলা
মামলার সুষ্ঠু তদন্ত এবং এজাহার নামীয় অন্যান্য আসামিদের মধ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং এই ঘটনার পর উক্ত এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে যারা যেসব সন্ত্রাসী এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এসব সন্ত্রাসীদেরকে দেখা মাত্র তারপর আটক করা হচ্ছে এবং এদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে করে ভবিষ্যতে তারা কখনো এই ধরনের অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করতে না পারে, সে ব্যাপারটি পুলিশের সদস্যরা আরও বেশি সজাগ রয়েছে।